আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আগের রেসিপিগুলোতে আমি বলেছি আমি যেভাবে রান্না করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, সেভাবে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি, শাহী কাচ্চি বিরিয়ানি। তো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকেও বলুন সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আমি মাংসকে মেরিনেট করেছি। মাংসটা কীভাবে মেরিনেট করেছি সেটা আমি আপনাকে বলছি। সেটা হলো, আমি মাংসের মশলা, আমি একটা বিরিয়ানি এবং রোস্টের জন্য একটা মশলা তৈরি করি। সেটা হলো জর্তি, জায়ফল, পোস্তাদানা, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, শাহি এলাচ, এগুলো দিয়া আমি একটা মশলা গুঁড়ো করে ওইটা আমি সাধারণত কাচ্চিতে ইউজ করি, প্লাস রোস্টে ইউজ করি। ইনশাল্লাহ নেক্সট টাইম রোস্টও দেখাবো। সেই মশলাটা দিয়েছি, সামান্য কিছু হলুদ, একটু রঙের জন্য সামান্য একটু হলুদ দিয়েছি, আর গুঁড়া মরিচ দিয়েছি, টক দই দিয়েছি, টমেটো সস দিয়েছি। এগুলো দিয়ে আমি রাতেবেলা মেরিনেট করে রাখছি। এগুলো সব মাংসকে সম্পূর্ণ মেখে সুন্দর করে মেরিনেট করে রাখছি। তো এখন আমি এটা রান্না করতেছি। তো আমার বাসায় আজকে দুজন মেহমান আসবে। তো একজন মেহমান এখানে মালয়েশিয়াতে এক রেস্টুরেন্ট তার আছে, নাম করে এক রেস্টুরেন্ট, সে আসবেন। তো এই জন্য একটু ভয় ভয়ে রান্না করতেছি। সে এর আগেও আরেকদিন কাচ্চি খেয়েছিল আমার হাতের, খাওয়ার পরে বলছে যে কাচ্চিটা নাকি খুব ভালো হয়েছে। এই জন্য আরেকবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে, বিধায় আজকে আয়োজন করা। বন্ধুরা, এটা হলো আমার এই কাচ্চি প্লাস রোস্টের ফাঁকি মশলা। এগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করে আমি রেখে দিয়েছি। যখন প্রয়োজন মনে কি তখন ইউজ করি। আমি যদি আপনারা এই মশলার রেসিপি জানতে চান, ইচ্ছা প্রকাশ করেন, আপনার যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করুন, লিখুন। আমি তাহলে আনন্দ পাবো, খুশি হব যে আপনারা চাচ্ছেন যে আমি এগুলো দিই। আর যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছু যদি না করেন, তাহলে ভাববো হয়তো আপনারা পছন্দ করতেছেন আমার এই রেসিপি। তো সাথে আছে আমি এই আজকের কাচ্চি বিরিয়ানিতে কী কী উপকরণ দেব, সেটা হলো আলু ভেজে নিয়েছি। আলুকে ছিলে দু টুকরো করে আলু ভেজে নিয়েছি, আলু দিব। এই বাদাম, কিশমিশ, এগুলাকে ভিজিয়ে কেটে নিয়েছি, দুপদের বাদাম। তারপরে আপনার কি বলে এটাকে, পেঁয়াজ বেরেস্তা লাগবে। এই পেঁয়াজ বেরেস্তা করেছি, পেঁয়াজ বেরেস্তা। তারপরে আপনার এই সিলগালা করার জন্য ময়দা লাগবে, আটা গুলিয়ে রেডি করে নিয়েছি। এই আটা গুলিয়ে রুটি যেভাবে বানায় সেভাবে এইভাবে আটা সেই পরিমাণ শক্ত করে এটারে বানিয়ে নিয়েছি। আর পাশাপাশি আমি বাসমতি চাল দিয়ে আজকে কাচ্চি রান্না করব। বাসমতি চালটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। তো এই চালটাকে আমি আজ পানিতে দিয়ে দিব, দিয়ে হাফ ফুটে আসলে 70% ফুটে গেলে নামিয়ে ফেলবো। গরম পানিতে দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো দেখেছি, এগুলো আদা সিদ্ধ হলে নামিয়ে আমি কি করব সব দেখাচ্ছি একে একে। আমি যেভাবে রান্না করতে সাধারণত পছন্দ করি সেভাবে আপনাকে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, চাল দিয়ে দিচ্ছি, এখন সাথে দিয়ে দিব
এই 3-4 পিস দাম এলাচি, তেজপাতা আর দারচিনি এগুলো দিয়ে দিব। আর সাথে কিছু শাহি জিরা দিব, সাথে কিছু দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব, 70% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি নামিয়ে নিব, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এর আগে তো বাকি উপকরণ কী কী লাগবে, কী কী দিচ্ছি সব দেখাচ্ছি। মাংসটাকে যে মশলাগুলো দিয়ে আমি মেরিনেট করে রেখেছি, আমি একটু মেরিনেট বেশি সময়ে করি, এতে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। প্লাস অনেকে বাদাম বেটে দেয়, আমি বেটে দেওয়াটা পছন্দ করি না। আমার মনে হয় কেটে কেটে দিব, তাতে একটু দাঁতের খাবার সময় মুখে বাজবে, দাঁতে বাজবে, একটা আলাদা মানে আনন্দ লাগে বা একটা মজা লাগে, ভালো লাগে, বিদায় আমি ওই সিস্টেমে করি। যদি কেউ মনে করে যে বাদামটা বেটে দিবেন, সেটা আপনাদের অভিরুচি, ইচ্ছা করলে বেটে দিতে পারেন। তো অপেক্ষা করুন। আর পাশাপাশি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি যখনই আসে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আমি একে একে সব উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে মাংসের ফাঁকে ফাঁকে দিয়ে দিব, এই জন্য যাতে মাংসের যে মশলাটা, সেই মশলাটা আলুর ভিতরে ঢুকে আলুটা একটু সুস্বাদু হবে আর কি। আমি ফাঁকে ফাঁকে মাংসের ফাঁকে ফাঁকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। পাশাপাশি আমি লাস্টে ঘিটা দিব, সব শেষে ঘিটা দিব, আমার হাতে তৈরি ঘি, সেই ঘিটাও দিব। এখন এখানে সাথে কিছু বাদাম দিয়ে দিব, বাদাম 2 ভাগে দিব আমি। কিছু বাদাম এখানে দিয়ে দিব, কিছু বাদাম এখানে দিব, কিছু বাদাম চালের উপরে দিয়ে দিব, কিছু কিশমিশ এখানে দিয়ে দিব। আর পরিমাণ মতো সব মশলা দিয়ে, লবণ টবণ যা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। এখন দিব হলো আপনার কিছু ওই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন চালটা মিলাবো। আমি যেই পাত্রেতে কাচ্চিটা বসাবো, সেই পাত্রেতেই আমি সব উপকরণ একসাথে করে মানে মাংসটা মেরিনেট করে রেখেছি। কালারটা জোস হচ্ছে, তাই না? তো অপেক্ষা করুন, আমি চালটাকে মিলিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এই যে ভাতটা আমি এই পরিমাণ, দেখতে পাচ্ছেন কি না, এই যে এই পরিমাণ সিদ্ধ করেছি। এই পরিমাণে সিদ্ধ হয়েছে আমার চালটা। সাথে মানে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিছিলাম। চালটাকে যখন গরম পানিতে লবণ পানি দিয়ে লবণ দিয়ে দিছিলাম। এখন আমি চালটাকে এখানে বিছিয়ে দিব সুন্দর করে। বিসমিল্লাহ। সমান করে বিছিয়ে দিব। আমি 1 কেজি একটু কম পরিমাণ চালের কাচ্চি পাক করতেছি। আমি 1 কেজিতে আমি 1.25 কেজির মতো মাংস দিয়েছি। আমি সুন্দর করে বিছিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, যে আমি বিছিয়ে নিয়েছি, এখন আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব এর ভিতরে। ঘুরিয়ে ঘুরিয়ে দুধ দিয়ে দিব 1 কাপ।
আমি দুধ ঘুরিয়ে ঘুরিয়ে দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটু জর্দা রং, ফাঁকে ফাঁকে একটু জর্দা রং দিয়ে দিব একটু কালারের জন্য। কিছু চাউলে কালার হবে, কিছুতে কালার হবে না। তো আমি উপরে বাদাম বিছিয়ে দিয়েছি। তো জর্দা রং দিয়ে দিতেছি। এখন দিয়ে দিব বাকি যেই পেস্তা এই কী বলে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সিলগালা করে দিব। যেহেতু আমি এক হাতে করছি এই জন্য একটু সমস্যা হইতেছে। তো এই সিলগালা করব, এটাকে আমি ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিলগালা করে দিব। এগুলো দিয়ে সুন্দর করে আমি সিলগালা করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ময়দা দিয়ে এভাবে লাগিয়েছি দুদিকে, আর সাথে আমার তৈরি করা ঘি, একটু ঘি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে সিলগালা করে দিব। সিলগালা করে চুলাতে 1 ঘন্টা, প্রথমে 10 মিনিট ফুল আঁচে রাখবো, তারপরে একদম লো আছে 45 থেকে 50 মিনিট এটাকে হিটে রাখবো। তারপরে হয়ে যাবে আমাদের কাচ্চি বিরিয়ানি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করতেছি দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই আমার কাচ্চি বিরিয়ানি বসিয়ে দিলাম, একটি তাওয়াতে বসিয়ে দিলাম। এখন হাই হিটে রাখছিলাম 15 মিনিট, 10 মিনিটের মতো রাখছিলাম হাই হিটে। এখন মিডিয়াম এই আছে আমি রাখবো 45 মিনিট রাখবো আমি এটাকে, তারপর নামিয়ে ফেলবো। তো আপনারা আমি যেভাবে বানিয়েছি এভাবে বানান, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আর বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল আমার কাচ্চি। এই হলো কাচ্চি, সব কিছু ইনশাল্লাহ পারফেক্ট হয়েছে। তো ধন্যবাদ, বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।